ভাবছো এত পানের ভিডিও নিয়ে কী করছি? না না, এটা গণেশ চতুর্দশীর পুজো ছিল, যেটা কিনা আগের দিন বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে সমস্ত পান সুপারি যা যা খরচ লাগে সব নিয়ে এসেছিলাম। আর আসার পর মনে হচ্ছিল যে পেছনের ব্যাকগ্রাউন্ড না হলে কেমন লাগে। যথারীতি যথা কাজ আমার সবটা তো বাড়িতেই ছিল। তো পরে সেলাই মেশিন নিয়ে একদম বসে পড়লাম আর ছটাফট করে ব্যাকগ্রাউন্ডটা রেডিও করে ফেললাম। তোমরা জানিও কিন্তু পরে দেখে তোমাদের কেমন লাগলো আমার চটাপট ব্যাকগ্রাউন্ডটা। পুজোর দিন সকালবেলা উঠে দেখি বীভৎস বৃষ্টি, রাস্তায় দেখি এক হাঁটু জল জমে গেছে। ও মাগো, এত বৃষ্টির মধ্যে তারপর টোটো করে গেলাম আমি লাড্ডু আনতে। এইসব কাজগুলো না, মানে যেগুলো মানে বাজারে টুকটাক কাজ বলো বা এসব কাজগুলো আমিই করি। আমার ভীষণ ভালো লাগে এসব করতে, যেতে করতে ভালো। অনেক সময় একটু হাঁপিয়ে যাই, বাট আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি যেটা দেখে আনতে পারবো, পরে কে কী আনবে না আনবে আমার আবার চটজলদি মাথা গরম হয়ে যায়। তো পরে হচ্ছে আমি লাড্ডুটা নিয়ে বাড়িতে আসলাম, আর এসে দেখি মা, কাকি, জেঠিরা সবাই মিলে পুজোর আয়োজন করছে। যেহেতু গণেশ চতুর্দশীর পুজো, তো সেহেতু যজ্ঞ করে বড় করে হবে, সেই জন্য আয়োজন করছে। আর সবটা খুব ভালোভাবেও হয়েছে, কারণ এটা আমার প্রথম পুজো ছিল। বলতে পারো আমার একটা স্বপ্ন ছিল যে আমি এই চতুর্দশীতে পুজোটা স্টার্ট করব। তাই কালকের থেকে আমার শুরু হয়ে গেল স্টার্ট করা পুজো। তোমরা আশীর্বাদ করো, আর ঠাকুরের আশীর্বাদ তো আমি চেয়েছি, যাকে ছাড়া আমি একদমই অসম্পূর্ণ। যে জানি আমি প্রত্যেক বছর এভাবেই ঠাকুরটাকে পুজো দিতে পারি, আমি জানি প্রত্যেক বছরই ঠাকুরকে পুজো করতে পারি, গণেশ চতুর্দশী জানি পালন করতে পারি। তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দিও, তাহলেই সবটা সম্ভব হবে। অ্যান্ড দেন তারপর দেখো এই যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে বললাম, জানিও কেমন হয়েছে কিন্তু। তারপর আস্তে আস্তে সমস্ত কিছু জোগাড় জানতে হয়ে গেল, ফুল ঠুল বেলপাতা সমস্ত কিছু। যেহেতু আমার এটা প্রথমবার ছিল, অনেক নিয়মই জানতাম না, তো ঠাকুরমশাই খুব ভালোভাবে সবটা বুঝিয়ে দিয়েছিল। তারপর ঠাকুরমশাই চলেও আসলো, পুজোতে বসেও পড়লো। বসে পড়ার পরে তারপর পুজোটা কমপ্লিট হওয়ার জন্য আমি পুজোর কমপ্লিট হওয়ার আগে আগে আমি শাড়ি পরেছিলাম, আর একদম সিম্পল স্যাটেলভাবে, যেহেতু আমার কাজের চাপটা আমাকে নিজেই সামলাতে হয়েছিল সব দিকটা, তো সেই জন্য আমি তো শাড়িটা পরেছিলাম। আর দেখো আমার মুখটা একদম নো মেকআপ লুকেছিলাম। তারপর যজ্ঞ স্টার্ট হয়ে গেল, আর যজ্ঞের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম যে হয়তো বা সবসময় কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য, যেটা সত্যি কথা। আমি মন থেকে এটা মেনেছি, আমি মন থেকে এটা বিশ্বাস করেছি, তাই আমি তো ধীর স্থির শান্ত মস্তিষ্কের হয়ে গেছি। তো কিছু খারাপ হয় কিছু ভালোর জন্য। থ্যাংক ইউ গড অ্যান্ড থ্যাংক ইউ আমার সকল ফ্যামিলি মেম্বার অ্যান্ড তোমাদেরকে, যে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা ছাড়া একদমই আমার অসম্পূর্ণ। তোমরা এভাবে আমার সাপোর্ট থেকো, আমার পাশে থেকো, তাহলে সবটা সম্ভব। তো তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল, দিন তারপর ভোগ প্রসাদ ছিল খিচুড়ি। তো সবাই মিলে আমরা ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম। সবাইকে টাটা, দেখাবে নেক্সট ভিডিও।